হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। সো দাদার বিয়ের এর আগের মিনি ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেরম ভিউজ হয়নি জন্য আর আপনারা কমেন্টে কিছু জানানোনি, তো সেজন্য আমি আর কন্টিনিউ করিনি। তো না, আমি ভাবলাম যেহেতু মোবাইলে পড়ে রয়েছে শেয়ার করে ফেলি। তো আমি দাদার বিয়েতে চলে গিয়েছিলাম। এখানে বৌমণিকে মেহেন্দি পরানো হচ্ছে। তো যাওয়ার পরেই তো আমরা গেলাম, মানে দেখলাম যে সমস্ত কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। আর এই তো মেহেন্দি পরানোর শেষে রাতের বেলা যে খাবারটা দেওয়া হয় ওটা দিয়ে দেওয়া হলো ওদেরকে। এই মেহেন্দির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আই ওয়াজ সো শকড, আমি ভীষণ শকড হয়েছিলাম, কারণ এতটুকু টাইমের মধ্যে এত সুন্দর করে মেহেন্দি পরিয়েছে। আর এই যে সকালবেলা মানে ভোরবেলা ঘুম থেকে উঠে এখানে দই চিড়ে আরও নানান ধরনের সুইটস এগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো নাকি রিচুয়ালস। সো এই রিচুয়ালসগুলো পালন করার পর আমি সেরম ভালোভাবে ক্লিপ নিতে পারিও নি, কারণ এই বিয়েবাড়ির মধ্যে আশেপাশে এত চাচামেচির মধ্যে মানে এটা কর ওটা করের মধ্যে আমি ভালোভাবে সত্যিই কোনো ক্লিপস নিতে পারিনি। যতগুলো নিয়েছি আমার মনে হয় যথেষ্ট না হলেও ইটস নট এনাফ, বাট স্টিল আই থিঙ্ক দ্যাট ইটস ওকে, কারণ এটা বিয়েবাড়ি। আর নেক্সট দিন বৌমনির মানে কি বলে ওটাকে, গায়ে হলুদের জন্য রেডি করা হচ্ছিল। তো আমি সবার আগেই বলে রাখি, বিয়েটা একদম ছোট করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে অত বড় করে করা হয়নি। সো দ্যাটস ওয়াই সেরম ভালো ক্লিপ মানে অত জাঁকজমকপূর্ণভাবে করানো হয়নি। আর এটা হচ্ছে মেহেন্দির পরের দিনের কালারটা ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপর আমরা সবাই মিলে জল ভরতে গিয়েছিলাম। এটা ছিল আমার দিদি আমার ছোট ভাগ্নেকে করে নিয়ে মানে কোলে নিয়ে জল ভরতে যাচ্ছিল। আর বেশ সব কিছু মিলে মোটামুটি তো সেরম আনন্দ না হলেও একটা মানে আমাদের কিছু প্রবলেমের জন্য আমি তো হয়তো অনেক সময় ভিডিও দিতেও পারি না, এর মাঝখানে আমি এটা বলে দিলাম। তো আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো জল টল মানে ভরার থেকে এসে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদার বিয়ের জন্য। বৌমণিকে সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ছিল জল্পেশ মন্দির, আপনারা অনেকেই হয়তো গিয়েছেন এর আগে। এই মন্দিরের আমার দাদা বৌমণির বিয়ে হয়েছিল। তো দাদা বৌমণির বিয়ের জন্য ওরা ফটোশ্যুট করছিল, ফটোগ্রাফার এসেছিল। অ্যান্ড তারপর আমি কিছু ছবি তুলে নিলাম। ফটোগ্রাফার মানে বিয়েটি কমপ্লিট হওয়ার পরই যে ওরা চলে এসেছে। তো দেখা